সেই জন্য এখনো পর্যন্ত সময় আছে। যুবকদের বলছি, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে বিশেষ করে কিছু মেয়ে ছেলে রাস্তায় ঘোরে বা একটা আধটা ঘুরছে, তোমরা যদি ভালো বংশের মেয়ে হও ভালো জায়গায় চলে যাও, সম্ভবত তোমাদের জন্য বসার জায়গা করা হয়েছে, নাকি বলে? তাহলে দুই দিকে জায়গা করা আছে। কিছু মায়ের জাত, তারা ভালো মানুষের ঘরের মেয়ে, তাদের জ্ঞানগম্যী ভালো, বাম্মা ভালো, তারা জলসা এসে পর্দার সঙ্গে এসে আদবের সঙ্গে জলসার মাহফিলে বসেছে। কিছু বিহারা বংশের মেয়ে, তারা শুধু রাস্তায় পাক খাচ্ছে। আচ্ছা, এদের লজ্জা থাকা উচিত। কত বেটা ছেলে ধাক্কা মারছে, কত ঘুষি মারছে, কত উল্টো দিকে চেয়ে আসছিল, ধাক্কা লেগেছে, আবার বলছে তুমি দেখতে পাও না ধাক্কা মারছো, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তুমি তো ধাক্কা খাওয়ার জন্য গেছো, নির্লজ্জ নারী। তুমি প্ল্যান করছো যাতে করে জলসায় লোক না বসে। তুমি জানো না তোমাদের পাওয়ার কত, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর দাম কত, তোমাদের শরীরের বিরাট আকর্ষণ বলে আল্লাহ পাক তোমাদের টোটাল বডিটাকে ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। মুখ্য নারী ওইভাবে ষাঁড়ের মধ্যে শুধু জলসাই ঘুরছে। এরম আছে না নাই? হ্যাঁ, মেয়েদের টোটাল বডির দাম আছে না নাই? টোটাল বডি ঢেকে রাখা সুন্নত না মুস্তাহাব? সুন্নত না, ফরজ। ফরজ সুন্নত তো কোথায়? সুন্নত ফরজ। কিন্তু এ মেয়েরা বোঝে না, মাথায় শ্যাম্পু করে দুপুরবেলা চুল ছেড়ে দিয়ে ষাঁড় ঘুরছে। তুমি ষাঁড় ঘুরছো কেন? তুমি কি মরণ গা উঠেছে? হাঁটো, জলসাতে হাঁটো, হয় বাড়ি যাও, আর না আত্মীয়র বাড়ি এসো, আত্মীয়র বাড়ি যাও। আর না ভালো বংশের যদি মেয়ে হও, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, ফেরেশতাদের সঙ্গে এসে বেহেশতের বাগানে বসো। কিন্তু বিয়াদব নারীর জন্য যুবকরা জলসা আসে না। একবারের মাথা একবার সমাধা, একবারের মাথা একবার সমাধা। এ ফোন নাম্বার জন লেবার দলি ঘুরছে, ফোন নাম্বার নেবে। ভালো ছেলে দেখতে সাদা মতো, তার দুটো তিনটে বউ রয়েছে, ফের তার ফোন নাম্বার নেবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। এই জন্য ফেঁসে যাবে, উল্টো পাল্টা ফোন নাম্বার না নে, ভালো জায়গায় বড়। কি কথা ঠিক না বল? দরুদ শরীফ পড়ে, ভালো করে মনে কর নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গো যার কদমের ওসিলাতে, ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়। আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা, মাইকটা জোরে দিচ্ছে না এবার, একটু দেন দে, একটু দেন দে, কমাই নি, একটু টোন বাড়া, টোন বাড়া বাপ বলিস, টোন বাড়া। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে এতিম নবী, বিশ্ব নবী, আমার খোদা পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা
পাক সইব কেমন করিয়া ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল আর বেহুশ নবী শুয়েছিল হুশ এসে বসিল ওরে শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে আর তায়েফ শহর করব বিরান ছাড়ব না আজ কাহার আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ আর মন কথা মুখ হইতে বলো না কো আর কখন আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত আর মন করে পাথরেরা আমায় নাহি মারিত বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া আল্লাহুম্মা وعلى آله ভাই আমার সঙ্গে প্রথমে আপনারা মাইকম্যান তোমার মাইক কিন্তু বিশাল ভালো একটা ভুল আছে তোমাদের এই বক্সে এখানে কভার হয় না মাইক সব দূরে বাঁধা হয়ে গেছে বক্সে যেই তুমি পাক দিচ্ছ জ্ঞান হচ্ছে চাপছো আমার কষ্ট হচ্ছে এই জন্য মাইক দূরে বাঁধলে ক্ষতি পুরো মাইক কেটে দাও এখানে যা হচ্ছে এই হবে মাইকের আওয়াজ এখানে আসে না এখানে বক্সে হচ্ছে এই জন্য খুব গন্ডগোল ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ফ্রি ফায়ার খেলার জন্য না পাবজি খেলার জন্য কি জন্য দুটো কোনোটার জন্য না আল্লাহ পাক পাঠিয়েছে সেই আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য ইল্লা লিয়াবুদু ইবাদত করার জন্য তাহলে আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলছি তাকবীর দিচ্ছি আলহামদুলিল্লাহ বলছি দরুদ পড়ছি ইবাদত হচ্ছে না হয় না আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য আলোচনা করেছিল না ফ্রি এমনি তৈরি করে ছেড়ে দিয়েছেন আলোচনা করেছিল হ্যাঁ না বলেন সাহেব দুজন বলছে আলোচনা করে হ্যাঁ আল্লাহ আমাদের তৈরি করে জিজ্ঞাসা করেছে যে তোরা উল্টো পাল্টা করবি না আমার মানবি তো আমরা সবাই বললাম যে আল্লাহ আপনার কখন ভুলি আপনি আমাদের সরকুকুর করেননি জানোয়ার করেননি মানুষ করেছেন আপনার ভুলি আপনি তো আমাদের রব আপনি তো আমাদের স্রষ্টা আপনি যা বলবেন তাই শুনবো এখন কি সেই কথার উপরে দাঁড়িয়ে আছি কি তাহলে বড়া করে দিলে ভালো হতো কি বড়া সরের ভাইরা ভাইয়ের নাম বড়া সর বড়া হয় কখন হ্যাঁ সর বড়া হয় কখন যখন ওর দাঁত ওঠে সামনে দুটো দাঁত ওঠে ও তখন বড়া হয়ে যায় এই জন্য যা ছোট সর এর কাছে দেখবেন দাঁত নেই শুধু মুখ সমান আর জঙ্গলে দেখবেন সর পুরানো হয়ে গিয়ে বুড়ো হয়ে গেছে কারণ বড়া হয়ে গেছে সামনে শুকর করেনি
ভেড়া করেনি, গরু করেনি, গাড়ল করেনি। আল্লাহ আমাদের মানুষ তৈরি করে উখরিজাতিল নাস ঘোষণা দিয়ে আল্লাহ পাক আবার জান্নাতে সুসংবাদ দিয়ে ঈমান দিয়ে ফের ঈমানওয়ালার বাড়ি পাঠিয়েছে। সেই জন্য খুব কষ্ট হচ্ছে, কি সেই জন্য খুব দুঃখিত। তাহলে ছন্ন ছাড়া কেন? সারা জীবন শুনছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস, এটা তো কোরআন শরীফের আয়াত। আমরা যদি পৃথিবীর 1 নাম্বার কোরআনের বিধান অনুযায়ী হলাম, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা পৃথিবীর 1 নাম্বার, তাহলে আমাদের কাজ কারবার হবে কেন 14-15 নাম্বার? তাহলে আমরা যে চিটিংবাজি করব না, আমরা যে চিটিংবাজি করব না, আল্লাহ পাক এজন্য আমাদেরকে প্রত্যেকের কাছে শুনে নেওয়ার পরে আল্লাহ পাক প্রহরী পাঠিয়ে রেখেছে। আর আমাদের কাছে আল্লাহ পাক 2টো করে লেখক দিয়ে রেখেছে, একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। এরপরে আল্লাহর কসম আমাদের প্রত্যেকের কাছে একটা করে রেকর্ডিং মেশিন আল্লাহ দিয়ে রেখেছে। প্রত্যেকটা মানুষের বাচ্চার গলায় আমার আল্লাহ একটা করে চিপ লাগিয়ে রেখেছে। তুমি কত বাহাদুরি দেখাবে, কত মস্তানি দেখাবে, কত গরম দেখাবে, তুমি যা কিছু করবে সব চিপে রেকর্ডিং হবে। সব চিপে কি হবে? রেকর্ডিং হবে। আল্লাহ বলছে ছেড়ে দিয়েছি অল্পক্ষণের জন্য, কত কায়দাবাজি করবি কর। আর তুই ভাব, তোর দাদু গেছে, তোর দাদি গেছে, তোর বাপ গেছে, তোর মা গেছে, ফের তোর বয়স ভারী হয়ে এসছে, আগেকার মতো ক্ষমতা নেই, ব্রেন কমজোরি হয়ে গেছে, তোর আমি লোবো, খুব তাড়াতাড়ি লোবো। এই জন্য প্রত্যেক দিন 5 বার করে মৃত্যু আমাদের ডাকে। কবার ডাকে? 5 বার। আর আল্লাহ কবার ডাকে? 5 বার। মালাকুল মউত বলছে রেডি হ, আল্লাহ বলছে তাড়াতাড়ি আমার বাড়ি আয়, সেরে যা, নাইলে ফটকো সরে যাবে। তাহলে প্রত্যেকের গলায় কি বসানো আছে? চিপ। ভাইয়েরা আমার, বাবাদিরা, তাহলে আমরা যারা ওয়াজ শুনতে এসেছি একটু ভাবি, আমাদের গলায় চিপ বসানো আছে। রাত 2টোর সময় গন্ডগোল করলে রেকর্ডিং হবে, 3:30টায় করলে রেকর্ডিং হবে, জঙ্গলের মাঝখানে গন্ডগোল করলে রেকর্ডিং হবে, জঙ্গলের মাঝখানে তাহাজ্জুদ পড়লে রেকর্ডিং হবে, জঙ্গলে গিয়ে সূরা ইয়াসিন পড়লে রেকর্ডিং হবে, জঙ্গলে গিয়ে গন্ডগোল করলে রেকর্ডিং হবে। এ ছাড়া আমার আল্লাহ পাক আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার 14 পুরুষ, আপনার যত আত্মীয় স্বজন আছে, এরা আপনার কাছে না, আপনার হাত আপনার কাছে না, আপনার পা আপনার কাছে, বলেন? আপনার চোখ আপনার কাছে না, আপনার কান আপনার কাছে না, আপনার মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আপনার কাছে? কিছু বোঝে না তো, জায়গাটা বলে। এই ভাই জ্ঞানী লোক এই সামনে বসেছে, বুঝতে পারছে একা। ভাই বলছে হাত, পা, চোখ, কান আমার মা বাপ থেকে, ছেলে মেয়েতে আমার কাছে। সারা জীবন শুনছি ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। আমার এত শখের মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার পরিচয় দেবে না, কথা ঠিক না। কিন্তু আপনি শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনার এই চিটিংবাজির স্বাদ, 2 নম্বরের স্বাদ, উল্টো পাল্টা স্বাদ মিটিয়ে দেবে বলে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের, ধোঁকাবাজদের মুখে মোহর মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক যেদিনে জাহান্নামের আগুন দেখে আপনারা মিথ্যা কথা বলবেন, জলসা জীবনে কোনোদিন শুনিনি, মাওলানা কোনোদিন চোখে দেখিনি, মসজিদ কিরকম এই সবের নাম শুনছি, আল্লাহ মসজিদ কিরকম, আজান কিরকম আমি জানিও না,
এই লম্পট শুধু মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ আজান যদি শুনতাম তাহলে কি জাহান্নামে যেতাম, মসজিদ যদি দেখতাম তাহলে কি নামাজ না পড়ে ঘুরতাম। আল্লাহ বলবে তোর কপালে এবার আগুন লাগাবো, তোর মুখে তালা মারব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ পাক কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় সেই বন্ধু, শখের বন্ধু কোথায়, আপনার হাতের জবান খুলে দেবে। আল্লাহর কসম, টোটাল জিন্দগিতে যার সর্বনাশ করেছেন, চিটিংবাজি করেছেন, 2 নম্বরই করেছেন, নামাজ কাজা করেছেন, জলসা শুনেছেন, আজান শুনেছেন, সব কিছু যা কিছু করেছেন টোটাল জিন্দগিতে, আল্লাহ বলেন হাতের দ্বারায় আমি একটা একটা করে শুনে নেব। সেদিনে জবানে তালা মারা থাকবে, চিটিংবাজি চলবে না। ওয়াজ মানতে হবে না, শুনে যান। এই শুনছেন মানে বিরাট বিপদ। এই জন্য আমি জলসায় মাঝে মধ্যে বলি যে এমন একটা জায়গায় গিয়ে ঘর বাঁধা দরকার, সেখানে টুপিওয়ালা লোক চোখে দেখা যাবে না, আজান কানে শোনা যাবে না, হ্যাঁ, কোনোদিন জলসা বলে কি হয় কোনোদিন খবর পাবে না। তাহলে আল্লাহর কাছে গিয়ে সত্য কথা বললে একটা লাইন পাওয়া যেতে পারে। যে হাত বলবে যে আল্লাহ নাইর আমালে মসজিদ দেখেনি, জঙ্গলে থাকতো, সুন্দরবন জঙ্গলে কেঁদো বললে একটা জায়গা আছে কিন্তু বাঘ থাকে, সেখানে থাকতো সাগরের মাঝখানে, মৌলিকও দেখেনি, আজানও শোনেনি, আর নামাজ কি জিনিসের কাছে কেউ বলেনি। তাহলে আল্লাহর দয়া হলে আল্লাহটা লাইন করে দিতে পারে। হ্যাঁ, আল্লাহ যদি দয়া হয় তো আল্লাহ লাইন করতে পারে। কিন্তু এই শোনার পরে এই হাত যদি বলে যে আল্লাহ এ জীবনে মৌলবি দেখিনি, আর মসজিদ কি জিনিস এ চোখই দেখিনি, আর নামাজ এর কাছে কেউ বলেনি, তো আপনি যা করেছেন আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ সেদিন একটা ফায়সালা করবে। কিন্তু এই মসজিদ দেখছেন, মাদ্রাসা দেখছেন, মৌলবি দেখছেন, ভালো কথা শুনছেন, 5 ওয়াক্ত আজান শুনছেন, অন্য লোকের দাড়ি দেখছেন, অন্য লোকের মাথায় টুপি দেখছেন, সুন্নতি লেবাস দেখছেন, আল্লাহর কসম একটা একটা করে প্রমাণ হবে সেদিনে। ঘর বাড়ি কেটে জমি জায়গা বিক্রি করে সুন্দরবন জঙ্গলের মাঝখানে দ্বীপে গিয়ে একটা বাড়ি করে বাঘের সাথে লড়াই করে, তোর একদিন আমার একদিন। আচ্ছা, এ যে জঙ্গলে যাচ্ছে কেন, এ কত বড় ফেরাতে পড়বে দেখেন, এ জঙ্গলে যাচ্ছে কেন, নামাজ কালাম পড়বিনি বলে, এ তো জেনে যাচ্ছে। এর আরো কঠিন অন্যায় হবে না, যে তোর যদি জন্ম বাঘের পেটে হতো তাও তো ছাড়া যেত, তুই তো মানুষের পেটে জন্ম রে। কি ভাইজান আমার বাবাদিরা, এর পরে আল্লাহ বলেন ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা ঠ্যাং খুলে রেখে যেখানে যাবেন, হাত খুলে রেখে যাবেন, তাহলে এই দুটো সাক্ষী দিতে পারবে না। ঠ্যাং খুলে হাত খুলে কি যাওয়া যাবে? আল্লাহ বলতে এই পা নিয়ে টোটাল জিন্দেগিতে 95 বছর কোথায় কোথায় কদম ফেলেছিস, আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। রেকর্ডিং চিপ মেশিন তো পার করবেই করবে, কিন্তু এরপরে কিছু ছেলে আছে হাঁটতে 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 জেনার গুনাহ করে, কিছু স্বামী আছে স্বামী স্ত্রী বিছনায় শুয়ে শুয়ে জেনার গুনাহ করে। ও কলিজার টুকরারা, আপনি আপনার স্ত্রীকে পাশে শুইয়ে রেখেছেন, শুইয়ে রাখার পরে আপনার গিন্নি ও জানে না, আ জানে না, এ জানে না, বি জানে না, পুরো নিরেট পাশে শুয়ে আছে। আপনি 8 পাস করা লোক, আপনি কোনো রকম মেসেজ করতে পারেন, গিন্নির পাশে শুয়ে রেখে লিখছেন, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জীবন, তোর জন্য আমি জীবন দেব। মুখ্য নারী এর ব্যবস্থা করে দেবো, এ মুখ্য। তা ও তখন বলছে যে আপনি এরকম করছেন, স্ত্রী তো পাশে শুয়ে আছে, কারণ ফ্যাসফুস করে 2-4টে কথা বলতে আমি শুনতে পাচ্ছি। তো বলছে ও বিরাট মুখ্য লিখছে, ও বিরাট মুখ্য কিচ্ছু জানে না, তুই আমার সোনা। তো স্ত্রী তখন বলছে যে আপনি এতক্ষণ ধরে কি করছেন, বা তুমি এতক্ষণ ধরে কি করছো? বলছে সারাদিন কাজকাম করেছি, তারপর দোকানদারি করেছি, হিসাব করছি, কম্পিউটারে হিসাব করছি। হ্যাঁ, তা বলছে তুই যদি বিশ্বাস করিস দেখ, বলে ওই 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 যেটা লিখেছে, জীবন, জান, জানু, কানু, সনু, মধু, টনু, তো সব লিখে বলছে তুই দেখ, বিশ্বাস যদি না করিস দেখ।
এই যে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30 এটা বলছে। হ্যাঁ, তা তুমি তাড়াতাড়ি হিসেব করলো, রাত হয়ে যাচ্ছে। ও বাবা, রাত 2টো বাজে শুধু হিসেব করছে। ও ভাইয়েরা, এর জন্য আল্লাহর কসম কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। তুমি তোমার স্ত্রীর চোখে ফাঁকি দিলে, কিন্তু আল্লাহ বলেন আমি তো সামিউম বাসির। তুমি ভেবো না আমার আল্লাহ কিছু শুনতে পায় না, আল্লাহ কিছু দেখতে পায় না। আল্লাহ এখন অন্য জায়গায় গেছে, আমার কাছে নাই। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বাপের নাম সেদিন ভুলে যাবে, আপনি কোথায় গিয়ে লুকাবেন সে জায়গার নাম কি? যেখানে যাবেন সেখানে আল্লাহ আপনার এত কাছে, আপনার ঘাড়ের যে মোটা শিরা আছে ওর চেয়ে আমার আল্লাহ আরো নিকটে আছে। সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহ চোখে ফাঁকি দেওয়া